পোতা পুতিন দেখতে পারে না, ছেলে দেখতে পারে না, বৌমা দেখতে পারে না, নিজের স্ত্রী দেখতে পারে না। বৃদ্ধকে টোটালি আলাদা করে দিয়েছে, ও আলাদা ঘরে থাকে। কারণ শেষ বয়সে তার মনে পড়েছে যে আমি একজন মানুষ, আমাকে চলে যেতে হবে। কিন্তু জুয়ান কালে তার মনে ছিল না। আর শেষ বয়সে ও গান গাইছে। হ্যাঁ, শেষ বয়সে গজল তো জানে না, জালসায় যায়নি, সুরা তো জানে না, কোরআন তো জানে না, যে ও জীবনে কোনোদিন মসজিদও যায়নি। হ্যাঁ, ও এখন গান শুরু করেছে, আমি পারি না আর পারি না, আজরাইলকে চিনে না আমারে গো। বলছে না, বলছে না? হ্যাঁ, বলছে আমি পারি না আর পারি না, এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আজরাইলকে চিনে না আমারে গো। তুমি কি মরে গেলে শান্তি বাবা? সারা জীবন মানুষকে জ্বালিয়েছো, পুড়িয়েছো, পরের হক মেরে খেয়েছো, চিটারি বাটপারি করে খেয়েছো, আর আজরাইল তোমার জীবনটা, তোমার জানটা নিয়ে চলে যাবে, আর কবরে যাইয়েই তুমি জান্নাত পেয়ে যাবে। নাকি পাবে? পাবে না। এই জন্য সব চাইতে বড় ইবাদত, বড় নেকির কাজ হচ্ছে একজন মানুষ হয়ে অপরজন মানুষকে ভালোবাসা, মহব্বত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, একটু লক্ষ্যপাত করে শুনবেন, একটু কান দিয়ে শুনবেন। কারণ রাতের বেলা অনেকের মন থাকে আপনার সিন্নির দিকে, অনেকের মন থাকে মেলার দিকে, অনেকের মন থাকে বাড়ির দিকে। আর মলবে কখন ছাড়বে, কখনো বাড়িতে যাব, অজের দিকে অনেকের শেষ সময় লক্ষ্য থাকে না। এই জন্য আমি যতক্ষণ থাকবো ততক্ষণ একটু লক্ষ্যপাত করে শুনবে। আজকে আমরা জগতের মধ্যে এসেছি, সবচাইতে আমাদের বড় ইবাদত বান্দেগী হলো মানুষ হইয়া মানুষকে ভালোবাসা। কারণ হইল সারা জীবন পিতা মাতাকে কষ্ট দিলাম, সারা জীবন পরের হক আদায় করে হক মেরে খাইলাম, ভাইকে দেখতে পারলেন না, বোনকে দেখতে পারলেন না। শেষ বয়সে 1 বিঘা কেন 2 বিঘা জমি বিক্রি করে সোনার মদিনায় গেলেন হজের উদ্দেশ্যে। হজ করিয়া বাড়িতে আসলেন, আর হাজি সাহেব নামটা আপনি আখ্যায়িত করলেন, হাজি সাহেব নামটা আপনার নামের আগে লিখে নিলেন। আপনার ওই হজ আল্লাহর দরবারে কবুল হইল কিনা আপনি জানেন না। যারা পিতা মাতার খিদমত করে না, পরের হক আদায় করে না, তাদের হজ আল্লাহর দরবারে কখনো কোনোদিন কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে যারা জগতের মধ্যে স্বামী আর স্ত্রী আপনার সংসার করতে আছে, স্বামী আর স্ত্রী জীবন যাপন করতে আছে, অনেক স্বামীরা আছে বিবিদেরকে গোলাম মনে করে, আর অনেক বিবি আছে যারা স্বামীদেরকে নিজের আয়ত্তে করার চেষ্টা করে। আপনি বলবেন হুজুর গো, এটা আবার কেমন কথা? বিবিরা আমাদেরকে আয়ত্তে করার চেষ্টা করে কেমন করে? আজকে পৃথিবীর মধ্যে আপনি চলাফেরা করছেন, বলেন সরকার আপনার জন্য কি করেছে, আপনার নামে কি রেখেছে? কিছু রেখেছে নাকি? রাখে নাই। আজকে মায়েদের দিকে লক্ষ্য করে, লক্ষ্মী ভান্ডারের মালিক আমার মায়েরা, রেশন কার্ডের মালিক আমার মায়েরা, আধার কার্ডে গার্জেন আমার মায়েরা, আজকে স্বাস্থ্য সাথীর কার্ডের মালিক হলো আমার মায়েরা। আছে না নাই? এই জন্য পুরুষদেরকে আজকে সরকার বলেন না কেন, নারীরা বলেন না কেন, আজকে তাদের আয়ত্তের মধ্যে নিতে চাইছে। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতিরা, তোমরা জগতের মধ্যে যতই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাও না কেন, তোমরা জগতের মধ্যে যতই পপুলারিটি অর্জন করো না কেন, জগতের মধ্যে তুমি যতই প্রফেসর হয়ে যাও না কেন, জগতের মধ্যে তুমি যতই কোয়ালিফাইড পারসন হয়ে যাও না কেন, স্বামীর সেবা ছাড়া কোনো ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা কোনো ইতিহাস ফলো না করে, আজকে আমরা কোনো গাইড ফলো না করে, আজকে যদি আমার নবীর জীবনী ফলো করে, আমাদের জীবনে কখনো বাধা বিপদ আসবে না, সাগিরা কাবিরা গুনাহ হবে না। এইদিকে বাবারে, জগতের মধ্যে আমরা চলাফেরা করি, নবীকে ভালোবাসি না, আজকে নবীকে মহব্বত করি না, আজকে নবীর কথা মতো আমরা চলি না, নবী যে পথ দিয়ে গেছে ওই পথের পথিক আমরা হই না। জগতের মধ্যে আমরা যাকে ভালোবাসি, কেউ বাবা জগতের মধ্যে বোনকে ভালোবাসে, কেউ বন্ধুকে ভালোবাসে, কেউ বিবিকে ভালোবাসে, কেউ সন্তানকে ভালোবাসে, কেউ কন্যাকে ভালোবাসে। জগতের ভালোবাসায় আপনি যখন মুগ্ধ হয়ে যাবেন, একদিন না একদিন আপনাকে ধোঁকা খেতে হবে। জগতের মধ্যে সন্তান, বিবি, কন্যা,
ভাই মহব্বতে থাকবেন, একদিন আপনাকে ধোঁকা দিবেই। দিচ্ছে না জগতের মধ্যে দিচ্ছে বাবা। আপনি বলবেন হুজুর গো আমার বিবি তো আমাকে ধোঁকা দেয় না, আমার ভাই তো আমাকে কোনোদিন কোনো অন্যায় কথা বলে না। আমি বলবো বাবা রে, তুমি একটা গ্রামের কর্নারের মধ্যে থাকি, তোমার বড় গর্বিত বোধ মনে হয় আমার সঙ্গে ধোঁকা দেয় নাই। এ বাবা, শাহজাহান ভালোবেসেছিল মমতাজকে, তার জন্য তাজমহল তৈরি করেছে, কিন্তু জগতের মধ্যে মমতাজকে ভালোবেসে শান্তি পাই নাই। লাইলি ভালোবেসেছিল মজনুকে, জগতের মধ্যে ভালোবেসে শান্তি পাই নাই। আজকে জগতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভালোবেসেছিল, জগতের মধ্যে শান্তি পাই নাই। বাবারে, জগতের প্রেমে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনার মনে আপনার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে না। বেরাদার, আজকে আমরা জগতের ভালোবাসায় মুগ্ধ হয়ে আছে, আর যখন আমরা ছাকা খেয়ে যাই, যখন আমাদের সঙ্গে গাদ্দারি হয়ে যায়, যখন আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, তখন আমরা মনের আনন্দে মনের কষ্টে দুঃখে আমরা পড়ি। জগতের পিরিত ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। জগতের পিরিতে কেমন করে শান্তি মিলবে? কারণ জগতের পিরিতে আব্বাল থেকে এখনো পর্যন্ত কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে যদি ভালোবাসে, নবীর সঙ্গে যদি মহব্বত পিরিত রাখেন, এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে 20 বছর 22 বছর বয়স হলে আমাদের ছেলে মেয়েরা আজকে কোনো কাজে কর্মে মন দেয় না। 22 বছর বয়স হয়ে গেছে, এখনো মা যদি কন্যাকে বলে একটু রান্নার উনুনের গোড়ায় আই, মেয়ে বলবে না না, আমি বাপের বাড়িতে কোনো কাজ কর্ম করবো না। যেই দিন শ্বশুর বাড়িতে যাব, সেই দিন তো আমাকে কাজ করে খেতে হবে। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন আমি বাপের বাড়িতে কাজ করব না। এখন যুবকেরা বাড়িতে বসে আছে, বাপ মা রোজগার উপার্জন করে, ওই ছেলেরা বড় বড় মোবাইল নিয়ে, আইফোন কিনে, বুলেট মোটরসাইকেল নিয়ে রাস্তাঘাটে ফুটানি মারছে, কিন্তু উপার্জনের রাস্তায় যে যাইতে হবে এটা তাদের মনে থাকে না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে, কত বছর বললাম? 20 বছর বয়সে চাচা আমির হামজাকে বলে, চাচা গো আজকে আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যুবক হয়েছে, আজকে আমি কাজে কর্মে যুক্ত হতে চাই। আমির হামজা বললে, ও ভাতিজা শোনো, আজকে তোমার জগতের মধ্যে আব্বা নাই, তোমার মা নাই, আজকে তোমাকে কাজে কর্মের মধ্যে যদি আমি যুক্ত করাইয়া দিই, আজকে এই মক্কা নগরের মানুষেরা আমাদেরকে খারাপ বলবে না, বলবে না? জি, এইদিকে কান দেন বাবা, এইদিকে তাকান, এইদিকে। জি, এখন আমি আপনাদের শিক্ষক, আমার ইসমাইল ভাই ছিল, ওনার আধ ঘন্টা ক্লাস উনি ইংরেজি, ভূগোল, বিজ্ঞান যে সাবজেক্ট নিয়েছিলেন পরে নেওয়া হয়েছে। এখন আমি আপনাদের ম্যাথামেটিক্স বলেন আর থিওলজি বলেন, যাই বলেন, এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বুঝলেন? এখন ক্লাসের ছাত্ররা যদি বদমাইশি করে তো মাস্টার লাঠি দিয়ে মারতেও পারে, ওকে ক্লাসরুম থেকে বাহিরও করে দিতে পারে, নাকি বলেন? এই জন্য খুব সাবধান, হুঁশিয়ার হয়ে বসে, এদিক ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান, নেকি পাবেন। জোরে বলেন আমিন। বাপজি ভাইরা, আমার মায়েরা, জগতের মধ্যে আমার হযরত আমির হামজা বলে, এ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই বয়সে তোমাকে যদি কাজে কর্মে যুক্ত করে দিয়ে, তবে শোনো, আজকে মক্কা নগরের মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে তার ভাতিজাকে তারা লালন পালন করতেছিল, আজকে তার আব্বা নাই, তার মা নাই বলে তাকে কাজে যুক্ত করে দিল। বলবে কি বলবে না? একটা ইয়েতিম ছেলেকে যদি আপনি লালন পালন করেন, এখন ওই ছেলেটা বদমাইশি করে যদি কাজে চলে যায়, গ্রামের মানুষ বলবে তার বাপ নাই মা নাই বলে ওই ছেলেটাকে দেখতে পারে না, কাজে পাঠিয়ে দিয়েছে, বলবে না? বলবে। আবার ওই ছেলেটা যদি চাকরি করে, মাস্টারি কোর্স কমপ্লিট করে, আবার গ্রামের মানুষ বলবে, দেখ আজকে নিজের বাপের টাকা নাই, পয়সা নাই, আজকে চাচা পাড়া প্রতিবেশীর টাকা নিয়ে পড়াশোনা করে মাস্টার হয়েছে। ইয়েতিমকে আপনি লালন পালন
পালন করে যেইভাবে আপনি যেই জায়গায় পৌঁছে দেন না কেন, জগতের মধ্যে আপনাকে একটু লানত নিতেই হবে। কিন্তু আমার রাসূল বলেছে, জগতের মধ্যে যারা এতিমের দেখাশোনা করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে জান্নাতের দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, এবার আমার দয়ার নবীজি বললেন, চাচা গো, আজকে যদি আমি কাজে কর্মে যুক্ত না হয়ে যাই, আমার উম্মতেরা বলবে আমার নবীজি 20 বছর বয়স হয়ে গেছিল, তবে কাজও কর্ম করে না। আজকে তারা আমাকে দিয়ে হয়তো তারা উদাহরণ দিবে। বেরাদার, আমার নবীজির জীবনে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। আমার নবীজি গরিব ছিলেন না। আমার নবী টাকা পয়সা ধন সম্পত্তি যদি চাইতে, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে কোনদিনও অভাবী রাখতো না। আমার নবী যে 12 রবিউল আউয়াল থেকে নিয়ে 63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু 63 বছর আমার নবীজি সর্বদা কান্না করেছে। কখনো পাহাড়ের উপরে সিজদায় পড়ে দিয়ে কান্না করেছে, কখনো নামাজে অবস্থায় সিজদায় পড়ে গিয়ে কান্না করেছে, কখনো তাহাজ্জুদের অবস্থায় সিজদায় পড়ে গিয়ে কান্না করেছে, কখনো রাত্রি বেলায় বিছানায় আমার নবীজি কান্না করে বিছানা ভিজিয়ে দিয়েছে। বাবা, এবার রাবীদেরকে জিজ্ঞাসা করে আমার নবী কেন কেঁদেছিলেন? আমার নবী যে আব্বার জন্য কাঁদে নয়, মায়ের জন্য কাঁদে নাই, টাকার জন্য কাঁদে নাই, পয়সার জন্য কাঁদে নাই, হীরা মণি মুক্তার জন্য কাঁদে না। আমার নবী 63 বছর কান্না করেছিল পৃথিবীর মধ্যে শুধুমাত্র উম্মত উম্মতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এখনো পর্যন্ত আমার নবী যে ওই সোনার মদিনায় কান্দে, কিয়ামতের দিন আমার নবী কাঁদবে যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে এর মধ্যে না নিয়ে যাবে। তিনি হলেন আমাদের প্রিয় হাবিব দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আজকে আমরা তিনাকে কেমন করে ভুলে থাকতে পারি? আমার নবীজি বললেন, চাচা গো, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন খাদিজার বাড়িতে, কারণ সেই আমলে মক্কা নগরে খাদিজা সবচাইতে একজন ধনী বান্দি ছিল। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে বাদশাহিনী ছিলেন, কারণ উনি 2টা বিবাহ করেছিলেন, 2টা স্বামী ইন্তেকাল করেছিলেন। এবার 2টা স্বামীর সম্পদ, তিনার আব্বা জানের নাম ছিল খাওয়াইলিদ, ওই আব্বা জানের সম্পদ 3টা সম্পদ পেয়েছিলেন। আর ওই 3টা সম্পদের মালিকানায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই আমলে মক্কা নগরের রানী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজার দরবারে গেল, যাওয়ার পরে বলে, ও আমাদের বাদশাহিনী, আজকে আমার একজন ভাতিজা আছে, যুবক ভাতিজা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা, আজকে আমার ভাতিজার জন্য যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে, আমার ভাতিজা বড় খুশি হইতো। খাদিজা বলছে, আমির হামজা, আমার বাড়িতে সেই রকম কোনো কাজ না, আমার বাড়িতে একটাই কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। ছাগল বকরি এত আছে, 4টা রাখাল লাগিয়েছিলাম, 4টা রাখাল কাজের ভয়ে ওই কাজ ছেড়ে পালিয়ে গেছে। এখন অনেকে আরবে যায়, না বলবে তোমাকে হাসপাতালে কাজে লাগাবো, তারপরে বলবে তোমাকে অফিসিয়াল কাজে দিব। এবার যাওয়ার পরে দেখা যাচ্ছে উট চড়া দুম্বা চড়া কাজে লাগিয়ে দিয়েছে। তখন কি করে, যে 2 লাখ টাকা আমার লস হয়েছে, হোক আমি পালিয়ে জায়গা জানটা বাঁচাই নাকি। ওখানে শুধু ছাগল চড়ানোর কাজ নয়, ছাগলের যে বাচ্চা কাচ্চা হয় সেইগুলো তাকে সেই দায়িত্ব নিতে হয়। এবার ছাগলগুলোর যে পরিষ্কার করার কাজ, সেই কাজের দায়িত্ব তাকে নিতে হয়। ছাগলকে দেখতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, সেই কাজের দায়িত্ব তাকে নিতে হয়। যারা আরবে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবে। এই জন্য সকল রাখালেরা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। এখন ওই একটাই কাজ আছে, যদি তোমার ভাতিজা ওই কাজের মধ্যে যুক্ত হয়ে যায়, তোমার ভাতিজাকে কাজে লাগা
লাগাইতে পারো। আমির হামজা বলে খাদিজা আমাদের বাদশাহিনী, আজকে আমার ভাতিজা ওই কাজে যুক্ত হবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন, আসা মাত্রই আমার নবীজি বলে চাচা গো, আজকে যে আপনি আমার কাজের ব্যবস্থা করে দিবেন বলেছিলেন, আমার কাজের কি কোনো ব্যবস্থা হইল? বলে ভাতিজা শোনো, কাজ নাই খাদিজার বাড়িতে, তবে একটা কাজ আছে, ছাগল বকরি চড়ানো। নবী আমার বলে চাচা আমি ওই কাজটাই করব। কোন কাজটা? ওই কাজটাই করব। বলে ভাতিজা এই ছাগল বকরি চড়ানোর কাজ তুমি করবা? নবী আমার বলে চাচা কোন কাজে পৃথিবীর মধ্যে ছোট নয়, যদি সেই কাজটা শরীয়ত মোতাবেক হালাল হয়। রাস্তাঘাটে বাদাম বিক্রি করে কি হারাম নাকি হালাল? রাস্তাঘাটে পথের মধ্যে ফল বিক্রি করা কি হালাল? এখনকার যুবক ছেলেদের যদি বলে এই কাজগুলো করো, করবে না। ছোটখাটো কাজ এবার কে করবে? এখন ওকে যদি বলে কোম্পানি থেকে একটা মেসেজ এসেছে, দালালি করো, এজেন্টগিরি করো, ওরে বাপ রে, টাই ফাই লাগিয়া খুশবু টুসবু মাইরে যে রাস্তা ধারে হাজির। হ্যাঁ, এটা যেহেতু আমাদের প্রযোজ্য নয়, ওটাই আজকে বর্তমানে নিউ জেনারেশন চয়েস করে। আর যেটা হালাল কাজ আমাদের জন্য, ওইটাকে তারা বিরত রাখে। এরা যুবকেরা, দিনের মধ্যে যদি রোজগার উপার্জন 2 পয়সা কম হয়, তবে হালাল কাজে উপার্জন করো, হারাম কাজে নয়। কথা আমার বুঝতে পারছেন? জি, হারাম কাজে নয়। বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আমি ওই কাজই করব, একটু দয়া করে আমার জন্য কাজের ব্যবস্থা করে দেন। এবার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলে খাদিজা আমাদের বাদশাহিনী, আমার ভাতিজা ওই কাজই করব বলছে, যদি এই কাজ করে আগামী কালকে তোমার ভাতিজাকে আমার কাজে যুক্ত করে দাও। সকালবেলা আমার নবী মুস্তাফা একটা আশা অর্থাৎ একটা লাঠি লইয়া এবার বাবা খাদিজার দরবারে হাজির হয়ে গেল। খাদিজা শর্ত দিয়ে দিল, আমার যত ছাগল নিয়ে যাবে সব আমি গন্তি করে দিব, আবার কোনে আমি ঘরে ঢুকায় নিব। একটা ছাগলও যেন অনাহারে না থাকে, অর্থাৎ তার পেট যেন খালি না থাকে, সকল ছাগলের পেট যেন পূরণ থাকে। আমার নবী বললেন ঠিক আছে। এবার আমার নবীজি একা কতগুলো ছাগল নিয়ে বন জঙ্গলে হাজির হয়ে গেল। এবার খাদিজা দাসীদেরকে ডেকে বলে, দাসীরা রে চলো চলো আমরা ছাদের উপরে যাব। আর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ছাগল নিয়ে গেছে, ও কেমন করে একা ছাগলগুলো চড়ায়, আমি খাদিজা সেইটা দেখব। সকল দাসীকে নিয়ে বলছে চলো, আমার 4টা-5টা রাখালে ছাগল চড়াইতে পারে না, আর আমিরা হামজার ভাতিজা মোহাম্মদ তাকে একাই ছাগল নিয়ে যে চড়াবে, চলো আমরা ছাদে দেখবো, ও দৌড়াদৌড়ি করবে, ছাগল একটু দেখবো আর আমরা একটু মজা নিব, আনন্দ নিব। বুঝলেন না? এরকম হয় কি হয় না জগতে? হয়। এবার দাসীদেরকে সঙ্গে লইয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন ছাগলগুলো আপন আপন যেন চড়াই করে, আর নবী আমার পাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া যেন নবী আমার চোখ দুটো বন্ধ করে আরাম করে। ছাগল আপন আপন চড়ছে, আর আমার নবী হাতের উপরে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আরাম করছে। খাদিজা অবাক, হায় হায়, এটা তো কোনোদিন দেখি নাই। ও আরাম করে ঘুমাচ্ছে, ছাগল চড়ছে, কারো জমিতে যায় না, পালিয়ে যায় না, সব ছাগল লাইন ধরে আছে। এটা একটা অলৌকিক দৃশ্য, এই দৃশ্য আমি আগে কখনো দেখি নাই। এই চিন্তা ভাবনা করছে, হঠাৎ করে দেখছে একটা সাপ আমার নবীজির মাথার উপরে ফোনা তুলেছে। আর খাদিজা বলছে সৈন্যরা জলদি করে যাও। আর যাওয়ার পরে ওই দেখো মুহাম্মদের মাথার উপরে একটা সাপ ফোনা তুলেছে, ওকে জলদি করে মেরে আসো, নইলে হয়তো তাকে দংশন করে দিবে। এবার সৈন্যরা নবীজির কাছে হাজির হয়েছে, যাওয়ার পরে দেখছে নবী আছে কিন্তু সাপ নাই। নবীজিকে বলছে মুহাম্মদ এখানে সাপ ছিল বলে তোমরা দেখেছো? বলে না দেখিনি। তাহলে তোমরা যখন দেখেনি তখন তোমরা চলে যাও, আর এখানে থাকতে হবে না। সন্ধ্যাবেলায় আমার নবীজি
সকল ছাগল বকরিগুলো নিয়ে খাদিজার দরবারে গিয়ে হাজির করেছে। খাদিজা গনে গনে ছাগলগুলো নিল। আর খাদিজা জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ শোনো, আজ পর্যন্ত আমার ছাগলের কেউ পেট পূরণ করে চড়াইতে পারে নাই, আজকে তুমি পেরেছো, কারণটা আমি বুঝতে পারি না। মুহাম্মদ, আজকে তোমার মাথার উপরে সাপ ছিল, যেটা আমি খাদিজা দেখেছি, আজকে সে তোমাকে দংশন করে না, অথচ আমার সৈন্যরা দেখতে পাই না। আমার নবী বলে, শোনো, আজকে আমাকে জগতের মানুষ চিনুক আর না চিনুক, আজকে জীবজন্তুরা আমাকে চেনে। এই ছাগলেরা, এই বকরিরা আমার সাথে কিয়ামত পর্যন্ত বেয়াদবি করবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, আমার নবীজি বলে, এই আমাদের বাদশাহিনী খাদিজা, আজকে যে সাপটা আমার মাথার উপরে ফনা তুলেছিল, ওই সাপটা আমাকে দংশন করার জন্য ফনা তোলে নাই, ওই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য ফনা তোলে না। আজকে আমি যখন বাবলা গাছের নিচে শুয়েছিলাম, তখন আকাশ থেকে ওই বাবলা গাছের আপনার বাবলা গাছের উপর দিয়ে আমার মুখমণ্ডলের উপরে সূর্যের ছায়া পড়তেছিল, আর ওই সাপটা ফনা তুলে ওই সূর্যের আলোটাকে ছায়া করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের শরীরে যদি একটু রোদ না পড়ে, সাপে যদি ছায়া করে, আমার নবীর পাওয়ার কত ছিল। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যত বাহালে, থাকো যদি যত বাহালে, হইয়া প্রেম উদাসী, নবীর দরুদ পড়ো দিবা নিশি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা বলে, হে মুহাম্মদ, আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্যটা দেখলাম, এই অলৌকিক দৃশ্য আমি আগে কখনো দেখি না। বাবারা, অনেক লম্বা চওড়া ঘটনা আছে। আমার নবীজিকে বললে, হে মুহাম্মদ, আজকে তোমাকে ছাগল বকরি চড়ানোর কাজে আর দেব না, আজকে তোমাকে আমি সেনাপতি বানায়া নিলাম। নবী আমার বলে, খাদিজা, আমি অতক্ষণ পর্যন্ত সেনাপতি জায়গাতে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আগের যে সেনাপতি ছিল তার ব্যবস্থা না করিবেন। খাদিজা বলে, মুহাম্মদ, আজকে সে যেই বেতন পায় তাকে ততটাই বেতন দেব, সেও আমার সেনাপতি থাকবে, তুমিও আমার সেনাপতি থাকবে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাইয়া চাচাদের বলল, চাচা গো, আমার প্রমোশন হয়ে যায়, আজকে ছাগল বকরি চড়ানো থেকে আজকে আমি সেনাপতি হয়ে যাই। আজকে আমির হামজা বলে, ভাতিজা, আজকে তোমার আব্বা মা যদি জগতের মধ্যে বেঁচে থাকতো, আজকে তোমার মা না জানি কত খুশি হইতো। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য ব্যবসা গিয়েছিলেন, বাণিজ্যে গিয়েছিলেন। যেই খাদিজা ব্যবসা বাণিজ্য করে যত টাকা লাভ উপার্জন করেছে, আমার নবী যখন ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন তার চাইতে দ্বিগুণ বেশি লাভ নিয়ে বাড়িতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর অলৌকিক দৃশ্য দেখিয়া যে
যেন বাবা পাগল হয়ে গেছে। সর্বদা সর্বক্ষণ দাসীদের সম্মুখে আমার নবীজির যেন নাম কনে, আমার নবীজির অলৌকিক ঘটনাগুলো তুলে ধরে। এবার দাসীরা বলল, হ্যাঁ খাদিজা শোনো, আজকে সর্বদা সর্বসময় তুমি মুহাম্মদ মুহাম্মদ করো। তুমি কি মুহাম্মাদের প্রেমে পড়েছ? জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, শোনো রে, আমি জীবনে দুইবার বিবাহ করেছি, দুইটা স্বামী ইন্তেকাল করেছে, আমি আর জীবনে বিবাহ করব না, এই নিয়ত আমি করেছিলাম। কিন্তু শোনো, আজকে মুহাম্মাদের প্রেমে আমি পাগল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বিবাহ করে, আমি খাদিজা আমি নবীকে বিবাহ করব। জোরে বলে সুবহানাল্লাহ। দাসী বলল, খাদিজা আজকে তাহলে বিবাহের প্রস্তাব মুহাম্মদকে দিয়ে আসবো। খাদিজা বলল, শোনো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিবাহের প্রস্তাব অমান্য করে, আমাকে যদি বিবাহ না করে, আমি বড় লজ্জিত হয়ে যাব। দাসীরা বলে, খাদিজা আজকে তোমাকে কেন বিবাহ করবে না? তোমার জমি আছে, জায়গা আছে, সোনা আছে, দানা আছে, মনে আছে, মুক্তা আছে, উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, বকরি আছে। আজকে তোমার সম্পত্তির অভাব না, আজকে তোমার সৌন্দর্য আছে, আজকে তোমাকে কেন বিবাহ করবে না? কিন্তু তারা তো জানে না আমার নবী জগতের মধ্যে এসেছে একটা মাত্র উদ্দেশ্য, ইসলামের প্রচার ও প্রসার করবে, জগতের সম্পদের জন্য আসে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তবে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই বলবে, যদি রাজি হইয়া যায় তবে সকলকে জানাবো, জানিয়ে শুনিয়ে আমরা বিবাহ করব। আর মুহাম্মদ যদি রাজি না হয়, এই কথা কাউকে তোমরা জানাবে না। বাবা, একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্য, যার নাম ছিল উমাইয়া, এবার নবীজির কাছে আসলে, আসার পরে বলে, মুহাম্মদ আজকে তোমার জন্য একটা সুখবর আছে, আজকে তোমার জন্য একটা আনন্দের খবর আছে। নবী আমার বললেন, কি খবর বলো? বলে, খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আমার মতো আপনার মতো যুবক যদি এই প্রস্তাব পাইতো রে বাবা, আমরা বলতাম বয়স যেমনই হবে হোক, তার তো টাকা পয়সা আছে। বাপকে জানার প্রয়োজন মনে করতাম না, ভাইকে জানার প্রয়োজন মনে করতাম না। আর আমরা না জানিয়ে বিবাহ করে নিলে বাপ মা খুশি হয়ে যাইতো, কিছু থাক আর না থাক, টাকা পয়সা বৌমার আছে, তাই না বাবা, খুশি হয়ে যাইতো। কিন্তু বাবা আমার নবী বললেন, শোনো, আজকে আমি নিজেই বলতে পারবো না আমি বিবাহ করব কি করব না। কেন না, আমার অভিভাবক যিনারা আছে, আমার চাচারা এখনো পর্যন্ত হায়াতে আছে। আমার চাচা আবু তালিব যদি চায়, আমার চাচা আমির হামজা যদি চায়, তিনারা যদি রাজি হইয়া যায়, আমি নবী আমি খাদিজাকে বিবাহ করব। আরে বাবা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। আমির হামজাকে বলে, হ্যাঁ চাচা শোনো, আজকে মুহাম্মদকে আমি বিবাহ করতে চাই, তোমার ভাতিজা বলে দিয়েছে তোমরা যদি রাজি থাকো তবে সে আমাকে বিবাহ করবে। এবার আমির হামজা বাড়িতে আসিয়া ভাইদেরকে নিয়ে আলোচনা করলেন। সকল ভাইরা বলল, শোনো, আমার ভাতিজা মুহাম্মদের আব্বা নাই, মা নাই, জগতে কেউ নাই। আজকে খাদিজার সঙ্গে যদি আমরা বিবাহ পড়াইয়া দিতে পারে, তবে আমার ভাতিজার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু তারা জানে না, খাদিজাকে বিবাহ করলে আমার নবীর জীবন ধন্য হবে না। খাদিজা আমার নবীজিকে বিবাহ করলে খাদিজার জীবন ধন্য হয়ে যাবে। এবার আমার দয়ার নবীকে ডাকলেন, ডাকার পরে বলে, মুহাম্মদ বলো বলো, আজকে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। বলে, চাচা আপনারা বিয়েতে রাজি আছেন কিনা বলেন। বলে, আমরা বিয়েতে রাজি আছি। আমার নবী বললেন, আমিও রাজি, কিন্তু আমার তিনটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো। বলে, প্রথম শর্ত হলো তার যত জমি জায়গা অট্টালিকা বাড়ি টাড়ি আছে সব কিছু দান করে দিতে হবে নিঃস্বার্থে। দ্বিতীয় শর্ত, আমি যে পোশাকটা দেব সেই পোশাকটা তাকে পরিধান করতে হবে। তৃতীয় শর্ত হইল আমি
এক সপ্তাহ ধরে খাবার বাড়িতে যদি দিতে না পারে, চাইতে পারবে না। এক সপ্তাহ পরে একটা খেজুর যদি খাইতে বসে, আর ওই সময় ফকির যদি চলে আসে, নিজে না খাইয়া ফকির দরবেশকে দিয়ে দিতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমিনা হামজা বলে, ভাতিজা তুমি যে বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? বলে কেন? বলে যেই খাদিজার খাবারের অভাব না, ওই খাদিজাকে এক সপ্তাহ অনাহারে থাকতে পারে। যেই খাদিজার কাপড়ের অভাব নয়, ওই খাদিজা একটা কাপড়ে কি জীবন যাপন করতে পারে। আর যেই খাদিজার সম্পদের অভাব না, ওই খাদিজাকে সমস্ত সম্পদ দান করতে পারে। খাদিজা পারবে না, আর তোমার সঙ্গে বিয়েটাও হবে না। আমার নবী বলে, চাচা গো একবার খোঁজটা নিয়ে আসা, দেখেন কি বলে খবরটা না। এবার আমিনা হামজা ভয় ভয় আর যাই না। এবার এইভাবে যখন কয়েকদিন পার হয়ে গেছে, খাদিজা আমিনা হামজাকে ডেকেছে, বলে চাচা গো কি খবর হইলো, আমাকে তো বললেন না। এবার আমিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার ভাতিজা বিবাহ করবে না। যেমন এই কথা বলা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। ওগো চাচা, আমি নবীকে এত ভালোবাসি, আজকে নবীর সঙ্গে যদি আমার বিবাহ না হয়, আমার জীবন বরবাদ হয়ে যাবে। খাদিজার কান্না দেখে আমিনা হামজা বলে, খাদিজা তুমি কান্না করিও না, কারণ আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করবে না এই কথা বলে নয়। আমার ভাতিজা বলেছে আমি বিবাহ করব, কিন্তু তিনটা শর্ত আছে। খাদিজা বললেন কি শর্ত বলো? বলে এক নম্বর শর্ত হলো তোমার যত টাকা পয়সা সম্পদ আছে দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো একটা কাপড়ে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো অনাহারে এক সপ্তাহ থাকার পরে যদি একটা খেজুর খাইতে বসো, ফকির মিসকিন যদি চলে আসে, নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা বলে, চাচা গো আজকে তিনটা শর্ত তো দূরের কথা, নবী যদি আমার কলিজা চাইতো, আমি নবীর মহব্বতে আমি খাদিজা আমার কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার খাদিজা বললে, চাচা গো আজকে আমার নবী যে তিনটা শর্ত তো দূরের কথা, প্রয়োজনে আমি খাদিজা আমার নবীর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আমার নবীজির কাছে খবরটা পৌঁছে গেল। তিনটা শর্তে খাদিজা রাজি হয়ে গেছে। এবার আমার নবীজি বললে, ঠিক আছে, তবে আমি বিবাহে রাজি আছে। বাবারে, সেই আমলে আমার নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন। মহারানা
আদায় করেছিলেন, মহারানা দিয়েছিলেন। বেরাদার, আমার নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন। মহারানা একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 70টা উট আমার খাদিজাকে মহারানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমার নবীজি 70টা উট মহারানা দিয়া খাদিজাকে বিবাহ করলেন। আর আমার নবীজি খাদিজার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন বাবা আরাম করতে আছে। আর আমার নবীজির চুল মুবারক গুলা আমার খাদিজা যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কোলে মাথা দিয়া আরাম করা, ঘুমানো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলে, ওগো নবীজি, আজকে আপনাকে বিবাহ করে আমি খাদিজা বড় ধন্য হইলাম। আজকে এই জীবনী শোনার পরে অনেক যুবতী, অনেক যুবকরা বলবে, আজকে নবী মুস্তাফা খাদিজাকে ভালোবেসে বিবাহ করেছে, খাদিজা ভালোবেসে আমার নবীকে ভালোবেসে বিবাহ করেছে, আমরা কেন প্রেম ভালোবাসা করতে পারবো না? বলবে কে বলবে না? কিন্তু আমি বলবো, যুবতীরা, যুবক ভাইরা শোনো, তখন নবীর প্রেম ছিল আলাদা, আর বর্তমানে প্রেম হইল আলাদা। তখন খাদিজা নবীজিকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু আমার নবীজির সঙ্গে কোনোদিন দেখা করে না, আমার নবীজির সামনে কোনোদিন বেপরদায় যায় না, আমার নবীজিকে ডাইরেক্ট প্রেম আলাপন করে না। আমার নবীজিকে ভালোবেসে বিবাহ প্রস্তাব দিয়েছিল আর বিয়ে হয়েছিল। আর আজকে বর্তমানে ভালোবাসা পার্কে না গেলে হয় না, এখন বর্তমানে ভালোবাসা মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ না করলে হয় না, ভিডিও কলে যদি তাদেরকে একে অপরকে দেখে না দেখে, তবে বাবা প্রেম ভালোবাসা বর্তমানে যুবক যুবতীর হয় না। বর্তমানে অনেক নারী, অনেক পুরুষ ভালোবাসার প্রমাণ দিতে যাইয়া ভিডিও কল করেছে, আর অনেক যুবক যুবতীর জীবন নষ্ট হয়েছে। এই জন্য তখনকার প্রেম ভালোবাসা ছিল আলাদা, আর বর্তমানের প্রেম ভালোবাসা হইল আলাদা। তাদের সঙ্গে এখন কেন কিয়ামত পর্যন্ত হবে না তুলনা। আমার নবীজি আরাম করতে করতে যখন ঘুমায় গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন ঘুমায় গেছে। খাদিজা মধ্যরাত্রিতে উঠিয়া যখন দেখছে নবী নাই বিছানা, নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। খুঁজতে খুঁজতে দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া আছে। খাদিজা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছে। নবীকে বলে, নবী গো, আজকে এই জায়গায় আপনি এসেছেন, কারণটা কি? আজকে নবী বলে, খাদিজা এই জায়গায় কেন? আমার খাদিজা বললেন, স্বামী গো, আজকে সর্বপ্রথম বিবাহের রাত্রি, যেটা বাসর রাত্রি, ওই রাত্রিতে স্বামী যদি বিবির পাশে না থাকে, এমন কোন বিবি আছে আরাম করে বিছানায় ঘুমাবে? আপনি চলে এসেছেন, কোথায় গিয়েছেন কি আমাকে বলেন। আমি খাদিজা, আমার ঘুম হয় না, আপনাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। নবী আমার বলে, খাদিজা যাও যাও, বাড়ির দিকে যাও, আর তোমাকে এখানে থাকতে হবে না। খাদিজা যেমন দমদা ইমান হয়ে যায়, খাদিজা যেন আহা করে উঠে যায়। নবী আমার বলে, খাদিজা তোমার কষ্ট হচ্ছে নাকি? খাদিজা বলে, হুজুর গো, আমি পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছে, আমার হাঁটুয়ার কইনা কত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাগুলো তো ব্যথা যন্ত্রণা হইতে আছে। নবী আমার বলে, কোন জায়গায় একবার দেখাও। নবীজিকে যখন ওই জায়গাগুলো দেখানো হলো, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল, খোদার কসম করে বলে, আমার নবী যখন কত বিক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, ওই জায়গাগুলোতে ব্যথা বেদনা তো দূরের কথা,
একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। আহারে বাবা, এবার খাদিজা বাড়ির দিকে আসলো। আমার নবী যখন খাদিজার বাড়িতে আসে, মক্কা নগরের মানুষেরা বলছে, দেখ রে দেখ, আজকে যেই মোহাম্মদের আব্বা ছিল না, মা ছিল না, যেই মোহাম্মদের টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে আমাদের দেশের রানী খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পদের মালিকানা নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার খাদিজার বাড়িতে আসিয়া অঝর নয়নে কান্না করে যায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন কান্না করেন? আপনি যদি কান্না করেন, আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না কি করলে বন্ধ হবে বলে? নবী আমার বলে, খাদিজা শোনো, আজকে তুমি কি পারবা না ইসলামের জন্য তোমার যত সম্পদ আছে দান করে দিতে? তুমি কি পারবা না আমি নবী আমার জন্য তোমার সমস্ত সম্পদ দান করে দিতে? ও খাদিজা, তুমি তোমার সম্পদ যদি দান করে দাও, আমি নবী আমার কান্না বন্ধ হয়ে যাবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমি আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, আজকে আমার নবীর জন্য সমস্ত সম্পদ বাবা বিলীন করে দিয়েছে, ইসলামের জন্য সমস্ত সম্পদ বাবা বিলীন করে দিয়েছে। আজকে ওই খাদিজা পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবেসেছে যে আমার নবীর সঙ্গে খেজুর গাছের ছাউনিতে জীর্ণ কুটিরে জীবন যাপন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আজকে আমরা এসেছি আমাদের মায়ের জাতের আছে খাদিজারা জাত, আজকে আমরা পুরুষ জাত আছে, আজকে আমরা মসজিদুন নদী কল্পে জালসা লাগিয়েছে। এমন একটা বাপজি নাই রে যে একটা বাপজি আমার 5,000 টাকা খোদার ঘর মসজিদে দেবে। একটা বাপজি আমার নাই 5,000 টাকা খোদার ঘর মসজিদে দেবে, আর 11টা মা আমার একটা করে 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবে। আমি এই মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব, আর বাপজিদেরকে বলে দিয়ে যাব যে সারা পৃথিবীর মসজিদ সর্বপ্রথম কে উদ্বোধন করেছে, এই কথাটা আমি আপনাদের বলে দিয়ে যাব। একটা বাপজি আমার 5,000 টাকা বলেন তো দিব? আজকে না পারবেন কালকে দিবেন।